আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে 1 ঘন্টায় পুরো কুরআনুল কারীমের সব নিয়মকানুন শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করলে আপনাদের কোরআন শিখতে আর কোনো সমস্যা হবে না, অর্থাৎ ঘরে বসে একা একা কুরআনুল কারীম পড়তে আর কোনো সমস্যা হবে না। নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চেনা, হরকত তানবিন সাকিন তাজদিদ আসলে কীভাবে পড়তে হয়, কোন হরফ মোটা করে পড়তে হয়, কোন হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না, টেনে পড়া অর্থাৎ মাত 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ পর্যন্ত কুরআনুল কারীম টেনে পড়তে হয়। তারপরে গুণ্য করতে হয়, কোন কোন জায়গায় গুণ্য হবে, কোন কোন জায়গায় গুণ্য হবে না, এবং থামার জায়গায় কীভাবে পড়তে হয়, সব নিয়ম সহ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ সবাই ঘরে বসে কুরআনুল কারীম পড়তে পারবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীম শিখতে হলে 5টা বিষয় জানতে হয়: হরফ চিনা, মাখরাজ শিক্ষা, হরফের পরে হরকাত, তানবিন, সাকিন, তাজদিদ। এই 5টি বিষয়ের পরে তাজবিদ শিখতে হয়। তাজবিদ হলো নিয়মকানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। অর্থাৎ তাজবিদ সহ কুরআনুল কারীম শিখতে হবে। আজকের ক্লাস আমরা আগে হরফ চিনব নমুনা দেখে এবং নক্তা দেখে, তারপর মাখরাজ শিখব, তারপর হরকাত, তানবিন, সাকিন, তাজদিদ শিখব, এরপর আমরা তাজবিদে চলে যাব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যারা কুরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না তারাও যেন শিখতে পারে, এই জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটা আলিফ, উপর থেকে নিচের দিকে খাড়া টান, এই যে উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ, উপর থেকে নিচের দিকে ডানে টান, আলিফ, উপর থেকে নিচের দিকে ডানে টান, আলিফ। আলিফের মাখরাজ উপরের 2 দাঁতের আগা, নিচের ঠোঁটের ফেট। আলিফ 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 আলিফ। এখানে লক্ষ্য রাখার বিষয় হলো উপর থেকে নিচের দিকে বামে টান হলে তখন লাম হয়ে যাবে, তখন আলিফ থাকবে না। সোজা টান আলিফ, ডানে টান আলিফ, বামে টান হলে লাম হয়ে যাবে। এই আলিফই যখন হরকত আসবে, অর্থাৎ আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে তখন আলিফের নাম থাকে না, তখন হয়ে যায় হামজা। তাহলে আমরা চিনলাম আলিফ, মাখরাজ, উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের ফেট। আলিফ, বা, বা, তা, সা। এই 3টে হরফ একই রকম দেখতে, নমুনায় নৌকার মতো দেখা যায়। নিচে 1টি নক্তা আসলে বা, উপরে 2 নক্তা আসলে তা, উপরে 3 নক্তা আসলে সা। বা 2 ঠোঁট থেকে উচ্চারণ। বা কুরআনুল কারীমের শব্দের শুরুতে থাকবে এরকম বা, মাঝখানে থাকবে এরকম বা, শেষে থাকবে এরকম বা। সবাই লক্ষ্য করুন, নিচে 1 নক্তা বা, এই যে খেয়াল করুন, বা 2 ঠোঁট থেকে উচ্চারণ। বা মিলানো ঠোঁট ছেড়ে দিলে হয়ে যায় বা। তা জিহ্বার আগা, উপরে 2 দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় তা, উপরে 2 নক্তা তা। তা, এই যে কুরআনুল কারীমের শব্দের শুরুতে থাকবে এরকম তা, শব্দের মাঝখানে থাকবে এরকম তা, শেষে থাকবে এরকম তা। তা তা তা। সা, উপরে 3 নক্তা, সা নরম করে উচ্চারণ, জিহ্বার আগা, উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে সা 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 সা। সবাই লক্ষ্য করুন, এরকম বিভিন্ন সূরতে এই সূরতগুলো আমাদেরকে চিনতে হবে, না চিনলে আমরা কুরআনুল কারীম পড়তে পারবো না। আমরা যদি শুধু আলিফ বা তা এই হরফগুলোই চিনি তাহলে কিন্তু আমরা কুরআনুল কারীম পড়তে পারবো না, কারণ কুরআনুল কারীম যখন আমরা পড়বো আয়াতের ভিতরে থাকবে এরকম বিভিন্ন সূরতে থাকবে, শুধু মাথা এবং নক্তা দেখে দেখে হরফ চিনতে হবে। এই হরফটা জিম, জিহ্বার মাঝখান, উপরে তালুতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। জিম, হা, খ। একই রকম দেখতে, পার্থক্য নক্তায়। নিচে নক্তা জিম, নক্তা ছাড়া হা, হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, হা গরম বাতাসের সাহায্যে। খ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ, খ খ। এখন আমরা এই হরফ দেখে দেখে যদি শিখি তাহলে কুরআনুল কারীম পড়তে পারবো না, কারণ কুরআনুল কারীমে থাকবে এরকম, শব্দের শুরুতে থাকবে এরকম, মাঝখানে থাকবে এরকম, শেষে থাকবে এরকম। সবাই লক্ষ্য করুন, এরকম থাকবে। জিম, জিহ্বার মাঝখানে উপরে চাপ দিয়ে জিম জিম জিম। হা, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হা হা হা। খ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, ক্ষয় জবর আসলে খা হয় না, ক্ষয় থাকে। খ, মোটা হরফ, খ খ খ। নিচে নক্তা জিম, নক্তা ছাড়া হা, উপরে নক্তা খ। এটা দাল, জিহ্বার আগা, উপরে 2 দাঁতের গোড়ায় লাগিয়ে দাল 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 দাল। এরকম বিভিন্ন সূরতে থাকবে, সবাই লক্ষ্য করুন। দাল
দাল দাল, উপরে একটি নক্তা আসলে জাল, নক্তা ছাড়া দাল, উপরে নক্তা আসলে জাল, জাল নরম করে উচ্চারণ, জিহ্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে, জাল জাল। নক্তা দেখে এবং নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। জাল জাল নরম করে উচ্চারণ। এটা র র র র, জিহ্বার আগার ফিট উপরে তালুতে লাগবে, র র র, মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পায় না, র, রয়ের উপরই একটি নক্তা আসলে হয়ে যায় ঝা, ঝা সবির হরফ, জিহ্বা নিচের দাঁতে চাপ দিয়ে, ঝা 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 ঝা। সবাই লক্ষ্য করুন, র নক্তা ছাড়া র, উপরে নক্তা আসলে ঝা। সিন, এই যে 3 মাথা দেখলে আমরা চিনব, সিনও সফির হরফ, জিহ্বা নিচে দাঁতে চাপ দিয়ে কিন্তু শক্ত, সিন 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 সিন। সিন এবং শিন একই নমুনা, উপরে নক্তা আসলে শিন, নক্তা ছাড়া সিন, শিন, এই যে উপরে 3 নক্তা, শিন, জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে আওয়াজ হবে, শিন 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 শিন। সবাই চিনে রাখুন, কোরআনুল কারীমে আয়াত পড়তে গেলে কিন্তু এরকম আসবে, এরকম থাকবে না, এরকম থাকবে। সবাই লক্ষ্য করুন, সৎ সোয়াদ হবে না, অনেকে কিন্তু সোয়াদ পড়ি, সদ 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 সদ, সৎ, জিহ্বা নিচে তাতে চাপ দিয়ে, সৎ সিন ঝা, তিনটাই সফির হরফ একই জায়গায়, উচ্চারণ ভিন্ন, সিন আলাদা, সদ আলাদা, ঝা আলাদা, কিন্তু মাকড়াস একই জায়গায়। সদ, এই যে নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। সদের উপরে একটা নক্তা আসলে হয়ে যায় দদ, দদ, দদের মাকড়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ায় লাগিয়ে অথবা উভয় পাশে লাগিয়ে, দদ 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 দদ। ত, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ায় লাগবে, ত ত, মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পায় না, ত ত ত। জ, জিহ্বার আগা দাঁতের আগায় লাগবে, নক্তা ছাড়া ত, উপরে একটি নক্তা আসলে হয়ে যাবে জ, জ মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পায় না, জ জ জ জ, মোটা হরফ। আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, আইন 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 আইন। কীরকম নমুনায় আসবে আইন, সবাই শুনে রাখুন, আইন শব্দের শুরুতে থাকবে এরকম, মাঝখানে থাকবে এরকম, শেষে থাকবে এরকম, আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, আইন আইন আইন, জবর আসলে আইন জবর এরকম হবে, আ হবে না, আ হলে হামজা হয়ে যাবে। এই আইনের উপরই একটা নক্তা আসলে হয়ে যাবে গয়েন, গয়েন, কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ, গয়েন গয়েন গয়েন। সবাই খেয়াল করুন, একই রকম কিন্তু দেখতে, নক্তা ছাড়া আইন, উপরে নক্তা আসলে গয়েন। ফা, উপরে এক নক্তা ফা, এই একই রকম দেখতে, উপরে 2 নক্তা আসলে হবে কফ, ফা, উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে, 2 ঠোঁট একত্র হবে না, ফা 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 ফা, একই রকম দেখতে, উপরে 2 নক্তা কফ, কফ, জিহ্বার গোড়া উপরে তালুতে লাগবে, কফ 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 কফ। সবাই ফলো রাখুন, উপরে 1 নক্তা ফা, উপরে 2 নক্তা থাকলে কফ। কাফ, লামের মতো দেখতে, মধ্যখানে পেঁচানো, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরের তালুতে লাগবে, কাফ 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 কাফ। কাফ কীরকম নমুনায় থাকবে, এই যে দেখে চিনে রাখুন, কারণ হরফ চেনা হলো মেইন, হরফ চিনতে পারলে, মাকড়া শিখতে পারলে কোরআনুল কারীম শেখা অনেকটা এগিয়ে যায়। লাম, জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লাগবে, লাম 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 লাম। এই যে দেখুন, লাম, উপর থেকে নিচের দিকে 2 দিকে টান, উপর থেকে নিচের দিকে বামে টান, লাম, কিন্তু ডানে টান হলে, বাম পাশে যদি, বামে যদি টান না থাকে, ডানে হলে হয়ে যাবে আলিফ। এটা হলো দেখার বিষয়, অর্থাৎ ডানে ফাঁকা, বামে টান, লাম, আবার 2 দিকে টান থাকলেও লাম, এই যে শুধু বামে টান, লাম। সবাই লক্ষ্য রাখুন, লাম এবং আলিফ অনেকে কিন্তু ভুল পড়ি আমরা। আলিফ হলো উপর থেকে সোজা টান, এবং উপর থেকে নিচের দিকে ডানে টান থাকবে আলিফ, বামে টান থাকবে না, 2 দিকে টান থাকবে না, এটা লাম। মিম, 2 ঠোঁট থেকে উচ্চারণ, মিম, মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায়, মিম 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 মিম। সবাই শুনে রাখুন, কীরকম,
শব্দের শুরুতে থাকবে এরকম, মাঝখানে থাকবে এরকম, শব্দের শেষে থাকবে এরকম। মিম। নুন, উপরে এক নক্তা নুন, এইরকমই হরফ, এই নক্তাটা নিচে আসলে হয়ে যাবে বা। সবাই লক্ষ্য রাখবেন, নুন জিহ্বার আগা উপরে তালুতে লাগবে, নুন 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 নুন। এই যে এরকম একটু মাথা থাকবে, উপরে এক নক্তা নুন, নিচে থাকলে নক্তাটা বা হয়ে যাবে। নমুনা দেখে এবং নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। নুন নুন, জিহ্বার আগা উপরে তালুতে লাগবে, নুন। ওয়াও, এই 9 অক্ষরের মতো দেখা যায়। ওয়াও, দুই ঠোঁট থেকে উচ্চারণ, দুই ঠোঁট একত্র হবে না। ওয়াও ওয়াও, মুখ খোলা থাকবে। হা, কণ্ঠনালীর শুরু থেকে, হা হা হা। শব্দের শুরুতে থাকবে এরকম হা, মাঝখানে থাকবে এরকম হা, শেষে থাকবে এরকম হা। এই যে নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। হা, মুখ খোলা থাকবে, যদি চাপ দেই হা তাহলে কিন্তু আবার লম্বা হা হয়ে যাবে। এটা কিন্তু গোল হা, মুখ খোলা থাকবে, কোনো চাপ নেই। হামজা, কণ্ঠনালীর শুরু থেকে, হামজা এবং আলিফ একই, আলিফে কোনো কিছু যুক্ত হলে, যেমন আলিফে যদি জবর আসে তখন হামজা জবর আ হয়, এই হামজা জবর আসলে হামজা জবর আ হবে, একই রকম। হামজা জবর যা হবে না, কিন্তু এটা লক্ষ্য রাখার বিষয়। হামজাহ, জায়ের মতো উচ্চারণ হয়, এই জন্য অনেকে যা মনে করে, কিন্তু যা হবে না, হবে আ। হামজাহ হামজাহ হামজা। অন্য কোনো হরফের উপরে যদি হামজা আসে তাহলে হামজা পড়তে হবে, অর্থাৎ দুইটা হরফ যদি এরকম উপর নিচে থাকে তাহলে নিচেরটা পড়তে হবে না, উপরেরটা পড়তে হবে। হামজাহ হামজাহ হামজা। ইয়া, নিচে দুই নক্তা, ইয়া ছাড়া আর কোনো হরফ নাই, ইয়া চেনা সহজ। আর অঙ্ক সংখ্যা 6-এর মতো দেখা গেলে এটাও ইয়া। ইয়া, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, ইয়া 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 ইয়া। আশা করি হরফ চিনছেন। হরফ চিনা এবং মাকড়ার শিক্ষা হলো মেইন, তারপর আমরা অন্যান্য নিয়মকানুন শিখবো আস্তে আস্তে। এখন আমরা কোরআনুল কারীম পড়ার নিয়মকানুনে চলে আসছি, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। হরকত বা হারকাত, আকার, রস্যিকার, রস্যুকার, অর্থাৎ হারকাত শিখবো আমরা। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা আলিফ, আলিফে জবর আসছে, এখন আলিফকে আলিফ পড়া যাবে না, পড়তে হবে হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফের উ। আ ই উ, কোনো দেরি করা যাবে না। আমরা ছোটোবেলায় পড়ছি আ ই উ, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ ফেস উ, এরকম পড়া যাবে না। আলিফে জবর আসলে অথবা আলিফে কোনো কিছু যুক্ত হলে এটা হামজা হয়ে যায়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেস উ, আ ই উ। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। আ ই উ। যেখানে দেখুন বায় জবর আসছে, বা জবর বা, বায় জের আসছে, বা জের বি, বায় পেশ আসছে, বা পেশ বু, বা বি বু, বাবি বু, কোনো দেরি করা যাবে না। বাবি বু। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, জবর এবং পেশ থাকে উপরে আর জের থাকে নিচে। সবাই খেয়াল রাখুন, হারকাত হলো এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যে হরফের উপরে হরকত আসবে ওই হরফটা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো দেরি করা যাবে না। বা বি বু, এখানে যদি অন্য হরফ আসে, এখানে যদি মিম আসে, মা মি মু, এখানে যদি নুন আসে, নানি নু, এরকম যে হরফই আসুক, অর্থাৎ হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কোনো দেরি করা যাবে না। তানবিন, তানবিন বা গোপন নুন সাকিন। গোপন নুন সাকিন কি আমরা এখন বুঝাবো। এক জবর এক জের এক পেশ হরকাত, এটাকে ডাবল করলে তানবিন হয়ে যায়। দুই জবর দুই জের দুই পেশ তানবিন। এই দুই জবরের ভিতরে একটি হলো হারকাত, অপরটি নুন সাকিন। দুই জেরের ভিতরে একটি হারকাত, অপরটি নুন সাকিন। দুই পেশের ভিতরে একটি হারকাত, অপরটি নুন সাকিন। কীভাবে আমরা বুঝাবো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। ত দুই জবর তন, তান হবে না, ত মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পায় না। ত দুই জবর তন, এখান থেকে যদি একটি হরকাত বাদ দিয়ে দেয় তাহলে থাকে কি ত জবর ত, তাহলে একটি হরকাত, অপরটি নুন সাকিন। এখানে দেখুন বোঝানো হয়েছে, ত জবর ত একটি হরকাত আর অপরটি নুন সাকিন, অপর জবরটি নুন সাকিন, তাহলে ত যোগ নুন সাকিন তন। এখানে যদি জের দেই, তজের তি নুন সাকিন তিন। এখানে যদি পেশ দেই, তপেশ তু নুন সাকিন তুন। অর্থাৎ প্রত্যেকটার ভিতরে কি আছে? নুন সাকিন আছে। এই দুই জবরের ভিতরে একটি হরকাত, অপরটি নুন সাকিন। দুই জেরের ভিতরে একটি হরকাত, অপরটি নুন সাকিন। দুই ফেশের ভিতরে একটি হরকাত, অপরটি নুন সাকিন। সবাই লক্ষ্য করুন, এক জবর এক জের এক ফেশকে হরকাত বলা হয়, আর দুই জবর দুই জের দুই ফেশকে তানবিন বলা হয়। তানবিন এবং নুন সাকিন একই, এই একটা হলো হরকাত, অপরটি নুন সাকিন। এই নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই ফেশকে তানবিন বলা হয়। অর্থাৎ এই দুই জবর
এটাও নুন সাকিনের মতো কাজ করবে, দুই জের এটাও নুন সাকিনের মতো কাজ করবে, দুই পেশও নুন সাকিনের মতো কাজ করবে। এটা আমরা সামনে যখন নুন সাকিনের 4 নিয়ম যখন পড়ব অর্থাৎ গুণনা, তখন এটা বেশি কাজে লাগবে। সবাই লক্ষ্য রাখুন, দুই জবর দুই জের দুই পেশের ভিতরে কি আছে? গোপন নুন সাকিন আছে, এর ভিতরে একটা নুন সাকিন আছে, একটি হরকত অপরটি নুন সাকিন। আশা করি ক্লিয়ার। তানবিন। এরপরে শিখব আমরা সাকিন। সাকিন, সুকুন, জজম যে যা বলেন। সাকিন এরকমও লেখায় থাকে, এরকমও থাকে, এই শূন্যের মতো থাকে। এই খেয়াল করুন, সাকিন, সুকুন, জজম যে যাই বলুন সাকিন। সাদিদা, সাদিদা অর্থ মোটা, মোটা করে পড়া। এই যে হামজার উপরে সাকিন আসলে তখন মোটা করে পড়তে হয়। সাকিনাল অক্ষর একা পড়া যায় না, এটা হলো আলিফ, এখানে আসছে জবর, এখন হবে হামজা। হামজা জবর আ, আমিল বেলামের সাথে আল, আল, হাজাবর হা, হামিল বেলামের সাথে হাম। এই সাকিনাল অক্ষর একা পড়া যাবে না, ডান দিকের অক্ষরে ধরবে, অর্থাৎ দুই অক্ষর মিলে এক শব্দ উচ্চারণ হবে। আল, হাজাবর হা, হামিল বেলামের সাথে হাম, হাম মিমের সাথে মিলে এক শব্দ উচ্চারণ হলো হাম, দাল ফিরদু, হামদু, আল হামদু। আশা করি ক্লিয়ার। হরকত থাকলে সাকিনকে ঠাস করে ধরবে, কোনো দেরি করা যাবে না। হামজা বড় আমিল বিমের সাথে আল, হাজাবর হামিল বিমের সাথে হাম, দাল ফিরদু, হামদু, আল হামদু। খজাবর খ, খমিল বিমের সাথে খই, রদিজরিন, খৈরিন। এখানে আসছে তানবিন, এখানে এই দুই জেরের ভিতরে একটি হরকত অপরটি নুন সাকিন। খৈরিন, খৈরিন। এখানে হামজায় সাকিন দেওয়া হয়েছে এই জন্য যে আমরা যেহেতু সাকিন শিখতেছি, এই সাকিনটা হামজার উপরে যখন আসবে তখন হামজা কী হবে? শক্ত হবে হামজায়। যেমন নুন যাবর না, না মিলবে হামজার সাথে না, মিম যাবর মা, মা মিলবে হামজার সাথে মা, এরকম হবে উচ্চারণগুলো। আর রয়ের উপরে সাকিনে আসলে, র হরফের উপরে সাকিনে আসলেও র মোটা হয়। যেমন হামজা যাবর আ মিলবে রয়ের সাথে আর, এরকম সাকিন। সাকিন র এবং হামজার উপরে থাকলে কী হবে? শক্ত হবে। হামজার উপরে থাকলে শক্ত হবে, রয়ের উপরে থাকলে মোটা হবে। সাকিন একা পড়া যায় না। সাকিন ক্লিয়ার। এখন আমরা শিখব তাজদিদ বা ওয়াজিব গুন্না। একসাথে আমরা তাজদিদ এবং ওয়াজিব গুন্না একসাথে শিখব। আলিফে জবর আসছে হামজা, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, এই নুনে আসছে তাজদিদ। যেই হরফের উপরে তাজদিদ আসবে, তাজদিদ হলো এই যে ডাব্লুর মতো দেখা যায়, 3 মাথা, 2 বার পড়তে হবে এই হরফটা। প্রথম হামজা বড় আ মিলবে নুনের সাথে আন, পরে নুনে আছে জবর না, আন না। আরেকটা নিয়ম আছে নুন এবং মিম। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, অর্থাৎ নুনের উপরে তাজদিদ থাকলে বা মিমের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়ে যায়, গুন্না করাই লাগবে, না করলে গুণা হবে। এখানে আমরা ওয়াজিব গুন্না পেয়ে গেলাম। তাহলে আন, এই যে কতক্ষণ ধরে রাখলাম আর নাকের ভিতরে গুনগুন করলাম, একে বলা হয় গুন্না। আন, নুন যাবর না, আন না, মিম পেশ মু, হাজাবর হা, হামিল বি মিমের সাথে হাম, মিমে তাজদিদ 2 বার পড়তে হবে। প্রথম হামিল বি মিমের সাথে হাম, পরের মিমে আছে যাবর মা, হাম্মা। গুন্না করলাম কেন? নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, এই জন্য হাম, পরের মিমে আছে যাবর মা, মা মিলবে দালের সাথে মাদে, দালে সাকিন কলকলা। আমরা জানি কফ, ত, বা, জিম, দাল এই ফার্স্ট অক্ষরে সাকিন থাকলে কলকলা হয়, আর কলকলা হরফ ধাক্কা দিতে হবে। তাহলে মা মিলবে দালের সাথে মাদে, মাদে, মুহাম্মাদে। মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব, আর তাজদিদ থাকলে ওই অক্ষরটা 2 বার পড়তে হবে। তাহলে ক্লিয়ার। তাজদিদ ইস্তিলার হরফ। ইস্তিলার হরফ হলো 7টি আর মোটা হরফ 8টি। এখানে একটু ব্যবধান আছে, 7টি আর 8টি। এখানে দেখুন সৎ, দত, ত, জ, কফ, গয়েন, খ। সবাই মুখস্থ করে নেবেন। এই হরফগুলোতে জবর আসলে আকার প্রকাশ পায় না। যেমন সজ্জবর সা হবে না, সজ্জবর সই থাকবে। দজ্জবর দা হবে না, দজ্জবর দই থাকবে। তজবর তা হবে না, তজবর তই থাকবে। জবর জ, যা হবে না। কবজবর ক, কা হবে না। গঞ্জবর গ, গা হবে না। খজবর খ, খা হবে না। এই 7টা হরফকে বলা হয় ইস্তিলার হরফ। ইস্তিলার হরফ অর্থাৎ মোটা। এর সাথে সাথে র হরফটাও মোটা। রয় জবর এবং পেশ আসলে র মোটা হয়। এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করা হয়েছে এই জন্য যে রয় জের আসলে মোটা হয় না, পাতলা হয়। আর এই হরফগুলোতে জবর জের পেশ যাই থাকুক মোটা হবে, আর রয় জের আসলে পাতলা হবে, মোটা হবে না। জবর এবং পেশ আসলে মোটা হবে। তো র হরফেও জবর আসলে আকার প্রকাশ পায় না। র আসেন মাদে আসলি, মাদে আসলি বা একালিপ টান। আমরা যে আয়াত পড়ব বা কোরআনুল কারীম তেলাওয়াত করব তখন অনেক জায়গায় একালিপ টান, অনেক জায়গায় 2 আলিফ টান, অনেক জায়গায় 3 আলিফ টান, অনেক জায়গায় 4 আলিফ পর্যন্ত টান পাওয়া যাবে। তখন আমরা কীভাবে পড়ব? আসুন আমরা মাদগুলো শিখে নিই। মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ একটু
লম্বা করা। যেমন এখানে মাদে আসলি আছে 6টি হরফ, খারা জবর খারাজের উল্টা পেশ, যেখানে দেখুন জবর জের পেশ, এই জবর জের পেশকে উল্টানো হয়েছে, অর্থাৎ এই জবরকে খাড়া করা হয়েছে, এখানে হয়ে গেছে খাড়া জবর। এই জেরকে খাড়া করা হয়েছে, এখানে হয়েছে খাড়া জের। এই পেশকে উল্টানো হয়েছে, এই জন্য পেশকে উল্টানো হয়েছে, এখানে হয়ে গেছে উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এখানে ছিল হরকত, আর এখানে হয়ে গেছে মাদের হরকত, অর্থাৎ মাদ মানে টেনে পড়া, এখানে একালিপ টানতে হবে। অর্থাৎ কোনো হরফের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলে মাদের হরকত, এর নিচে যখন কোনো কিছু আসবে, এখানে যদি মিম দেই মিম খাড়া জবর মা, এখানে যদি নুন দেই নুন খাড়া জের নি, এখানে যদি হা দেই হা উল্টা পেশ হু, এরকম। অর্থাৎ কোনো হরফের উপরে খাড়া জবর থাকলে মাদের হরফ একালিপ টান হবে, কোনো হরফের নিচে খাড়া জের থাকলে মাদের হরফ একালিপ টান হবে, কোনো হরফের উপরে উল্টা পেশ থাকলে মাদের হরফ একালিপ টান হবে। এই যে মিম জবর মা, এখানে বাম পাশে খালি আলিফ মা, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, মাদের হরফ মা মি মু। এই যে একটু লম্বা করলাম, এটাকে বলা হয় মাত। আশা করি বুঝতে পারছেন। একালিপ মাত হলো 6টি মূল মাত, এই মাতটাই বেশি কোরআনুল কারীম পড়তে আমাদের কাজে লাগে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। প্রয়োজনে আপনারা লিখে রাখুন, মুখস্থ করে ফেলবেন। এটাকে বলা হয় মূল মাত। এই মাত অর্থ টেনে পড়া, একালিপ পরিমাণ টানা। আমরা আরও 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টানগুলো আমরা একটু শিখে নেই, বা অন্য অন্য সিস্টেমও একালিপ টান আরও আছে, আমরা একটু শিখে নেই। এক জবর এক জের এক পেশ, মাদের হরফ সবাই মুখস্থ করে রাখবেন। আলিফ অ ইয়া, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, এই 3টা। এই যে দেখুন মাদের হারকাত, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, না নি নু একালিপ টান। মাদে আসলি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, বা এই যে বা আলিফ জবর বা, মাদের হরফ একালিপ টান। বা ইয়াজের বি, মাদের হরফ একালিপ টান। বাপের বু মিলবে ওর সাথে বু, মাদের হরফ একালিপ টান। মাদে ইয়স একালিপ টান আরও আছে, আমরা একটু শিখে নেই। হামজা জবর আ, হা জবর হা, দাল 2 জবর দান, আহা দান। এখানে যদি আমরা অক্ষ করি, অর্থাৎ এই শূন্যটা অক্ষে তাম, আর এই যে পান পাতা এটাও অক্ষে তাম। এই দুইটা যখনই কোনো আয়াত শেষ হয়ে যায়, অর্থাৎ আয়াত পরিপূর্ণ হলে, তখন এই শূন্য এবং পান পাতা আসে, এখানে থামতে হবে। থামলে তখন আহাদা একালিপ টানতে হবে। এখানে আছে আহাদান, দাল 2 জবর দান, তানবিন, আহাদান। কিন্তু এখানে আমরা অক্ষ করব, অক্ষ করলে তখন এক জবর বাত হয়ে একালিপ টানতে হবে। এটাকে বলা হয় মাদে ইয়স, অর্থাৎ আহাদা। এই যে একটু লম্বা করলাম, এটাকে একালিপ টান করে আহাদা, একালিপ টানতে হবে। একালিপ টান আরও আছে, আমরা দেখি। এই যে দেখুন হামজা বর আমিল বাইনের সাথে আ, লামজা বললা আ লা, এখানে হবে একালিপ টান, কারণ মাদে ইবদাল, এটাকে বলা হয় মাদে ইবদাল। অর্থাৎ থামার জায়গায় যদি খালিয়া আসে, আ এই যে লা আ লা, এখানে আসছে খালিয়া, এখানে আসছে অক্ষে রুকু, এখানে থামলে সগির গুণা মাফ হয়। তো এখানে আমরা থামবো, থামলে তখন লাস্টের অক্ষরে ইয়ে থাকলে ডানের জবরাল অক্ষরটা একালিপ টানতে হবে। আ লা আ লা, এখানে কিন্তু একালিপ টানের সংকেত নাই, তারপর টানতে হবে। কিছু টানতে হবে, এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে বাম পাশে খালিয়া থাকলে ডান পাশের হরফটা একালিপ টানতে হবে। আ লা, একে বলা হয় মাদে ইবদাল। সবাই লক্ষ্য রাখুন, থামার জায়গায় এরকম ইয়া থাকলে খালি ইয়া, অর্থাৎ কোনো কিছু দেওয়া নেই, ডান পাশের অক্ষরটা একালিপ টানতে হবে, এই ইয়া আর পড়তে হবে না। আ লা, আশা করি বুঝতে পারছেন। মাদে ইবদাল, এটাও একালিপ টান। আলিফ জায়দা, এই যে সিনজাবর সা, লাম আলিফ লা, সালা, সিনজের সি, লামজাবুল্লাহ সিলা, এখানে আসছে আলিফ জায়দা। আমরা জানি আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। শব্দের শুরুতে থাকলে বা মাঝখানে থাকলে আলিফ জায়দা পড়া যায় না, কিন্তু অক্ষে আসলে তখন একালিফ টানতে হয়। এটাকে বলা হয় এই যে কফ অক্ষর, অক্ষে কিলা আলাই, এখানে থামা ভালো, এখানে আমরা থামবো। থামলে সিলা, এই যে আলিফ জায়দা একালিফ টানতে হবে। সালা সিলা, আশা করি বুঝতে পারছেন। আলিফ জায়দাও একালিফ টানতে হয় থামার জায়গায়, একালিফ টান। কোরআনুল কারীমের পড়ার ভিতরে বেশিরভাগই হলো মাত, একালিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ পর্যন্ত টান আছে। কোনো কোনো জায়গায় সংকেত দেখো 4 আলিফ টানতে হয়, এই যে আমরা এখন শিখব। যেখানে দেখুন মাদেলিন 2 আলিফ টান, আমরা এতক্ষণ শিখছি একালিফ টান। একালিফ টানই বেশি কোরআনুল কারীমে, মাদে আসলি এটাই বেশি, মূল মাদ যেটাকে বলা হয়, এটাই বেশি প্রয়োজন হবে। এই যে আমরা 3 আলিফ 4 আলিফ টান শিখবো, তখন মাদে আসলি প্রয়োজন হবে। এই যে মাদেলিন
মাদে লিন অর্থ নরম করে টানা। এই বাজাবর বা বামের বিয়ের সাথে বাই তাদের বাইতি। মাদে লিন হলো আমরা জানি জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান, মাদে আসলি। আর জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়া সাকিন আসলে এটাকে বলা হয় মাদে লিন, অর্থাৎ কোনো টান নেই। মাদে লিন কোনো টান নেই, কিন্তু অক্ষ করলে তখন দুই আলিফ টানতে হবে, দুই আলিফ টানতে হবে। বাজাবর বা বামের মিয়ার সাথে বাই তাজেরতি বাইতি, এখানে আমরা করবো অক্ষ। অক্ষ করলে এই বাই মিলবে তায়ের সাথে, এই তাই মনে মনে সাকিন ধরতে হবে, এটাকে বলে আর্ধে সাকিন। অর্থাৎ থামার জায়গায় লাস্টের অক্ষরে আর্ধে সাকিন হলে ডান পাশে মাদে লিন আসলে, অর্থাৎ লিনের হরফ আসলে তখন মাদে লিন হয়ে যায়, অর্থাৎ দুই আলিফ টানতে হয়। তারপর বামের বিয়ের সাথে বাই, বাই মিলবে তায়ের সাথে বাইত, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে বাইত। মিম জবর মা, মামেল বিয়ের সাথে মাও, জবরের মামে অসাকিন লিনের হরফ, মাও তাজেরতি মাউতি, এখানে আসছে অক্ষ, অর্থাৎ এখানে থামবো, থামলে মাও মিলবে তায়ের সাথে, এখানে মনে মনে সাকিন ধরে মাউত, তখন দুই আলিফ টান হয়ে যাবে, একে বলা হয় মাদে লিন। দুই আলিফ টানতে হবে, নরম করে টানতে হবে। মাউত, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়া সাকিন, ইয়া সাকিন ওয়া সাকিন এই দুইটা জানতে হবে। জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ আসলে হলো মাদের হরফ, আর এটা হলো লিনের হরফ, এটা হলো সেনার বিষয়, দুই আলিফ টান। এবার আসেন তিন আলিফ টান, মাদে মুনফাসিল। এই যে লাম আলিফ জবর লা, এক আলিফ টান। মাদে মুনফাসিল চিনতে হলে আমাদের মুখস্থ থাকতে হবে মাদে আসলি, মূল মাদ 6টা। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর, খারাজের উল্টা পেশ, এই 6টা মাদ জানতে হবে আমাদেরকে মাদে মুনফাসিল এবং মাদে মুত্তাসিল চিনতে হলে। তাহলে এখানে আসছে লাম আলিফ জবর লা, মাদের হরফ, জবরের বামে খালি আলিফ। এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, অর্থাৎ আলিফে হরকত থাকলে লম্বা হামজা, আর হামজায় হরকত থাকলে ওটাকে গোল হামজা বলা হয়। এই লা অর্থাৎ মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিন আলিফ টানতে হবে, এটাকে বলা হয় মাদে মুনফাসিল। লা হামজাদের ই, লাম খারা যাব লা, হাজা বসা ই লাহা, লা ইলাহা। এই যে উপরে সংকেত আছে, এই যে বক্ররেখা, এটা তো আমরা দেখলে চিনবো যে এটা তিন আলিফের সংকেত, এটা কিন্তু তিন আলিফ টানের সংকেত। যখন সোজা দাগ আসে তখন চার আলিফের সংকেত, এটা তিন আলিফের সংকেত। কিন্তু তিন আলিফের সংকেত দেখলে তো আমরা বুঝবই, তখন নিয়মকানুন প্রয়োজন নাই, তখন তিন আলিফ টানতেই হবে। কিন্তু আমাদেরকে তো আমরা যেহেতু তাজবিদ সহ কোরআনুল কারীম শিখতেছি, আমাদেরকে নিয়ম জানতে হবে। তাহলে মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তিন আলিফ টানতে হবে। লা ইলাহা। মাদে মুত্তাসিল একই নিয়ম, মাদের হরফ 6টা জানতে হবে। এই যে এখানে আসছে খারা জবর, লাম খারা জবর লা, এখানে নিয়ম হলো, এখানে ছিল মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, আর এখানে হলো মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা। মাদের হরফের বাম পাশে, অর্থাৎ মাদের হরফ কোনটা কী? খারা জবর, খারাজের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, এই মূল মাদ 6টার বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে মাদের হরফকে চার আলিফ টানতে হবে। উলাইকা, এই যে উপরে কিন্তু লম্বা মোটা দাগ আছে, এই দাগ দেখলে আমরা তো চিনি এটা চার আলিফের সংকেত, কিন্তু এই সংকেত না থাকলেও আমরা নিয়ম জানলে আমরা চার আলিফ টানতে পারবো। উলাইকা, মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে মাদে মুনফাসিল তিন আলিফ টান, আর মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে মাদে মুত্তাসিল চার আলিফ টান। সবাই ক্লিয়ার? তিন আলিফ চার আলিফ টান। এরপরে দেখুন, এই কোরআনুল কারীমে কিছু কিছু আলাদা শব্দে, অর্থাৎ শুধু শব্দ থাকবে, এর উপরে এরকম মোটা দাগ থাকবে, এরকম দাগ, জবরদের পেশ কিছু দেওয়া থাকবে না, শুধু এরকম দাগ থাকবে, তখন এই হরফকে চার আলিফ টানতে হয়, একে বলা হয় হরফে মুকাত্তা। এই সবাই লক্ষ্য করুন, এরকম টান থাকলে এই হরফগুলো চার আলিফ টানতে হয়। কোরআনুল কারীমের অনেক জায়গায় অনেক হরফের উপরে এরকম আছে। কফ, নুন, মিমের উপরে থাকলে মিম। আশা করি বুঝতে পারছেন। আয়াত বা সূরা পড়তে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হবে মাদগুলা। আশা করি ক্লিয়ার হয়েছেন। মাদ পারলে ইনশাল্লাহ অন্যান্য পড়া আরও সহজ হয়ে যাবে। এখন আমরা শিখব কলকালা, প্রতিধ্বনি বা ধাক্কা। অর্থাৎ আমরা যদি একটা ফুটবলকে অলের ভিতরে ফিক্কা মারি, ওই ফুটবলটা আবার আমার দিকেই ফিরে আসবে। এই যে ফিরে আসলো, এটাকে বলা হয় প্রতিধ্বনি বা ধাক্কা খেয়ে ফিরে আসা, এটাকে বলা হয় ধাক্কা। কলকালার হরফ 5টি, সবাই মুখস্থ করে নেবেন।
কফ, ত, বা, জিম, দাল। শুধু হরফ থাকলে কিন্তু কলকলা হবে না, এই হরফগুলোর উপরে সাকিন থাকলে তখন কলকলা হবে। কফের উপরে সাকিন থাকলে কফ কলকলা। হামজা বড় আ মিলবে কফের সাথে, অক, অক, এই যে ধাক্কা দিলাম, এটা কি বলা হয় কলকলা। হামজা বড় আ মিলবে তয়ের সাথে, তয় সাকিন কলকলা। অত, অত, হামজা বড় আ মিলবে বায়ের সাথে, বাই সাকিন কলকলা। আবে, হামজা বড় আ মিলবে জিমের সাথে, জিম সাকিন কলকলা। আজে, হামজা বড় আ মিলবে দালের সাথে, দালে সাকিন কলকলা। আদে। এই পাঁচটা অক্ষর সবাই মুখস্থ করে নেবেন। এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন থাকলে কলকলা হবে, আর কলকলা হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। আক্ক, আত্ম, আব্বে, আজে, আদে, এরকম ধাক্কা হবে। এই পাঁচটা হরফে সাকিন থাকলেই ধাক্কা দিয়ে পড়তে হবে। এরপর আসেন আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ মোটা পাতলা পড়ার নিয়ম। আমরা আল্লাহর বান্দা হয়েও আল্লাহ শব্দটা সঠিক উচ্চারণ করতে পারি না। এই যে দেখুন, হামজা বড় আমিল বে লামের সাথে আল, লামে তাজদিদ দুইবার পড়তে হবে। আমিল বে লামের সাথে আল, পরের লামে আছে খাড়া জবর। আল্লাহ হওয়ার কথা, কিন্তু লা হবে না, হবে ল। আল্ল, লাম খাড়া জবর ল, আল্ল। আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে পেশ থাকলে আল্লাহ শব্দ মোটা হয়। আরবি থেকে বলা হয় পুর, পুর অর্থ মোটা, অর্থাৎ লয় আকারে লা হবে না, অর্থাৎ লয়ের আকার প্রকাশ পাবে না, লার আকার প্রকাশ পাবে না, লা হবে না, ল হবে। আল্ল, একালিপটান, খাড়া জবরের জন্য একালিপটান। আল্ল, হাফেশু, আল্লাহু। বাজের বি, বিমিল বেসিনের সাথে বিস, মিমজের মি, মিমিল বে লামের সাথে মিল, লাম খাড়া যাবার লা, মিল্লা, হাজির হি, মিল্লাহি। এই আল্লাহ শব্দের ডানে আসছে জের, এই জন্য আল্লাহ শব্দ পাতলা হবে। আর আরবিতে একে বলা হয় বারিক, বারিক অর্থ পাতলা, অর্থাৎ এখানে মোটা হবে না, এখানে লয় আকার প্রকাশ পাবে, লা হবে। মিল্লা, খাড়া যাবার জন্য একালি টান। বিসমিল্লাহি, বিসমিল্লাহি। আশা করি বুঝতে পারছেন, আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হবে, লা না হয় ল হবে। আর আল্লাহ শব্দের ডানে জের আসলে আল্লাহ শব্দ পাতলা হবে, আর লা হবে। এখন আমরা শিখব তাজবিদ শিক্ষার গুরুত্বপূর্ণ পাঠ, নুন সাকিন। এই জায়গায় আমরা বেশি ভুল করে থাকি, অর্থাৎ তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, আর নুনের রূপে সাকিন থাকলে এটাকে নুন সাকিন বলা হয়। এই নুনের রূপে সাকিন এবং তানবিন একই, এই জায়গাটাই আমরা অনেকেই বেশি ভুল করি। অর্থাৎ তানবিন এবং নুন সাকিনের বামে কোন কোন হরফ আসলে কীভাবে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিনের 4টা নিয়ম। নুন সাকিনের ইজহার, স্পষ্ট পড়া। নুন সাকিনের ইকলাব, গুণ্য করে পড়া। নুন সাকিনের ঈদগম, তাজদিদ ধরে পড়া। নুন সাকিনের ইকফা, অনস্বর ধরে পড়া। এই 4টা নিয়ম আমরা পড়ব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, না টেনে পুরোপুরি একটু দেখবেন। অর্থাৎ এই নুন সাকিন এবং তানবিনের নিয়মটাই কোরআনুল কারীমে আমরা বেশি ভুল করে থাকি। সবাই ভালোভাবে ফলো করুন এবং মুখস্থ করে নেবেন। দুই জবর দুই জের দুই পেশ তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। আমরা যখন তানবিন শিখছি তখন কিন্তু বের করছিলাম, এই যে দুই জবরের ভিতরে নুন সাকিন আছে, দুই জেরের ভিতরে নুন সাকিন আছে, দুই পেশের ভিতরেও নুন সাকিন আছে। অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ সমান নুন সাকিন। অর্থাৎ নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, এটাকে বলা হয় প্রকাশ্য নুন সাকিন। আর এর ভিতরে আছে গোপন নুন সাকিন, দেখা যাচ্ছে না, কিন্তু এটাকেও, এই তিনটাকেও নুন সাকিন ধরেই পড়তে হবে। এটাও নুন সাকিন, এগুলোও নুন সাকিন। অর্থাৎ লেখায় থাকবে তানবিন, পর্ব তানবিন, কিন্তু ধরতে হবে নুন সাকিন, নুন সাকিনের মতোই ধরতে হবে। তাহলেই আমাদের নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়মগুলো সহজ হয়ে যাবে। এই নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গয়েন, খ, সবাই এই 6টা হরফ মুখস্থ করে নেবেন। হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টা হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে যেরকম আছে সেরকমই পড়তে হবে। অর্থাৎ এখানে কোনো গুণ্য হবে না, ইজহার, একে বলা হয় ইজহার, স্পষ্ট, কিন্তু হরফগুলো চিনতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গয়েন, খ, সবাই মুখস্থ করে নিন। হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে এটাকে বলা হয় নুন সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণ্য হবে না। নুন সাকিনের ইকলাফ, ইকলাফের হরফ একটি, বা। এই নুন সাকিন এবং তানবিনের বাম পাশে এই একটা হরফ, শুধুমাত্র একটা হরফ বা। এই বা যদি আসে তখন এই নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ মিম ধরে পড়তে হবে। এই নুন সাকিনকে নুন ধরা যাবে না, নুন সাকিনকে মিম ধরতে হবে, তানবিনকে মিম ধরতে হবে, ধরে পড়তে হবে। যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনের বাম পাশে বা অক্ষরটা আসলে এই নুন সাকিন এবং তানবিনই পরিবর্তন হয়ে যাবে, মিম ধরে গুণ্য করে পড়তে হবে। এই যে এখানে দেখুন, নুন যাবর না, না মিলবে ফায়ের সাথে, নাপ, সিন দুইজের সিন, নাপসিন, এখানে আসছে তানবিন, দুইজের তানবিন। আমরা জানি তানবিন এবং নুন সাকিন একই, তাহলে এখানে নুন সাকিন আছে, তাহলে এই তানবিনের পরে আসছে বা হরফটা, এই বা হরফটা আসছে। দেখুন, সবাই ফলো করুন।
এই তানবিন অথবা নুন সাকিন, দুই জবর দুই জের দুই পেশ অথবা নুন সাকিন যাই থাকুক, এরপরে বা হরফটা আসলেই এই তানবিন এবং নুন সাকিনকেই পরিবর্তন করতে হবে। এই যে ছোটো একটা মিম দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে, অনেক জায়গায় দেওয়া থাকবে না, কিন্তু আমাদেরকে নিয়ম জানতে হবে। আমরা যদি জানি নিয়ম যে নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে এখানে আছে নাফসিন, সিনদেজের সিন, কিন্তু এখানে আমরা ধরতে হবে সিম, এই মিম ধরতে হবে এখানে নাফসিম, এরপরে গুণ হবে নাফসিম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, নাফসিম বিমা। ইকলাবের হরফ একটি, নুন সাকিন এবং তানবিনের নিয়মের মধ্যে ইকলাবের হরফ মাত্র একটা বা, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের বাম পাশে বা হরফ আসলেই তখন নুন সাকিন এবং তানবিনকে মিম ধরে পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে। নাফসিম বিমা, এই বা হরফটা আছে কিনা নুন সাকিন এবং তানবিনের পরে, এটা হলো লক্ষণীয় বিষয়। এরপরে ঈদগাম, এরপরে ঈদগাম, 3 নম্বর নিয়ম হলো ঈদগাম। 1 নম্বর নিয়ম ইজহার, 2 নম্বর ইকলাব, 3 নম্বর ঈদগাম। ঈদগাম অর্থ তাজদিদ ধরে মেলানো। নুন সাকিন এবং তানবিন ফলো করুন, নুন সাকিন এবং তানবিনের পরে নুন, মিম, ওয়াও, ইয়া, এই 4টি হরফ আসলে মোট ঈদগামের হরফ 6টি, র এবং লাম, কিন্তু এই 4টির নিয়ম ভিন্ন, এই 2টার নিয়ম ভিন্ন। নুন সাকিন এবং তানবিনের পরে নুন, মিম, ওয়াও, ইয়া, এই 4টি হরফ আসলে এটাকে বলা হয় ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না অর্থাৎ তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। আর র এবং লাম আসলে নুন সাকিন এবং তানবিনের পরে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না, এটাকে বলা হয় বেলাগুন্না। বেলাগুন্না গুণ্য ছাড়া, আর বাগুন্না গুণ্য সহ। সবাই লক্ষ্য করুন, ঈদগামে বাগুন্নার হরফ 4টি, নুন, মিম, ওয়াও, ইয়া, তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। র এবং লাম থাকলে তাজদিদ ধরে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না, এটাকে বলা হয় বেলাগুন্না। ঈদগামের হরফ 6টি, সবাই মুখস্থ করুন, নুন, মিম, ওয়া, ইয়া, র, লাম। যেখানে একটা উদাহরণ আছে দেখুন, নুন যাব না, নাম এলবে ভাইয়ের সাথে নাফ, সিনদেজের সিন, নাফ সিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ওয়া, এখানে কিন্তু তাজদিদ দেওয়া নাই, খেয়াল করুন। এই ওয়া আসার কারণে এখানে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। কীভাবে পড়বো, নাম এলবে ভাইয়ের সাথে নাফ, সি, এখানে আছে 2 জের, সিন, তানবিন, এখানে 1 জের বাদ হয়ে যাবে, মনে মনে 1 জের থাকবে, তাহলে 1 জের থাকলে হবে সি, এই সি মেলবে ওর সাথে, এখানে মনে মনে তাজদিদ ধরলাম, তো তাজদিদ ধরলে এই অক্ষরটা 2বার হয়ে যাবে, তো প্রথম সি মেলবে ওর সাথে, সিউ, এরপরে গুন্না, সিউ, পরের আবার এখানে যেহেতু তাজদিদ আছে 2বার পড়তে হবে, পরের ওয়াতে আছে জবর ওয়া, তারপরে মিমলি জবর মা, ও মা, এভাবে নাপ সিউ অমা, নাফসিউ অমা। আশা করি ক্লিয়ার। এখানে তাজদিদ ধরে এখানে ওয়া, মিম, নুন, ইয়া যে অক্ষরই আসুক, অর্থাৎ এখানে তানবিন এবং নুন সাকিন আছে কিনা, 2 জবর 2 জের 2 পেশ অথবা নুন সাকিন আছে কিনা, এরপরে হরফ ওয়া, ইয়া, মিম, নুন আছে কিনা, যদি থাকে তাহলে এখানে তাজদিদ ধরতে হবে। অনেক সময় তাজদিদ দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, না থাকলেও দিয়ে নিতে হবে। নাফসিউ আমা, আশা করি বুঝতে পারছেন। আর যখনই র এবং লাম আসবে তখন তাজদিদ ধরে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না, গুণ্য ছাড়া পড়তে হবে। এরপর আসুন 4 নম্বর নিয়ম, নুন সাকিনের 4 নম্বর নিয়ম হলো ইকফা। ইকফা অর্থ অনিশ্বরের মতো গুণ্য করে পড়া। ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, যে দেখুন, কফ, কাফ, ফা, সদ, দত, ত, জ, সিন, শিন, দাল, জাল, ঝা, তা, সা, জিম। এখানে 15টা হরফ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা হরফ। এই 15টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। ইকফার হরফ চিনতে হলে, ইকফা মানে অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হবে, এটাকে গোপন গুণ্য বলা হয়। তাহলে নুন সাকিন এবং তানবিনের ভিতরে এই ইকফাটাই কঠিন, কারণ এর হরফও বেশি। অনেকে এই 15টা হরফ মুখস্থ করতে পারতেছে না, যেহেতু হরফ বেশি। এই জন্য যারা 15টা হরফ মুখস্থ করতে না পারবেন তাদের জন্য সহজ ফর্মুলা হলো এই নুন সাকিনের পিছনের যে 3টা নিয়ম আছে, এই 3টার হরফ মুখস্থ করবেন। যেমন ইজারের হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ। ইকলাবের হরফ 1টি, বা। ঈদগামের হরফ 6টি, নুন, মিম, ওয়া, ইয়া, র, লাম। এই 3টা নিয়ম মুখস্থ করবেন। এই হরফগুলো মুখস্থ করলে তাহলে ইকফার হরফ মুখস্থ না করলেও চলবে, অর্থাৎ এই হরফগুলো না থাকলেই তখন মনে মনে ধরে নেবেন যে এটা ইকফার হরফ। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ যদি না থাকে, নুন সাকিন এবং তানবিনের পরে বা হরফ যদি না থাকে, নুন সাকিন এবং তানবিনের পরে
নুন মিম ওয়া ইয়া রলাম যদি না থাকে তাহলে আমরা নিশ্চিত ধরবো, এই হরফগুলো না থাকলে তখন ধরে নেব এটা ইকফার হরফ। তাহলে আমাদের জন্য ইকফা মুখস্থ না করলেও চলবে। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে দেখুন একটা উদাহরণ, জিম্পের জু, জু মিলবে নুনের সাথে, এই যে নুনে সাকিন, যে নুন সাকিন আসছে, জুন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আমাদের পড়ার নিয়ম, নুন সাকিনের নিয়মে চলে আসছে। তাহলে এখানে আসছে দাল। এখন আমি ইকফার হরফ আমার মুখস্থ নাই 15টা, এখন আমি বুঝবো কীভাবে দাল অক্ষরটা কিসের, নুন সাকিনের 4 নিয়মের কোন নিয়মে পড়ছে, এখন আমি বুঝবো কীভাবে? এই জন্য আমাকে পিছনের ইজহার, ইকলাফ, ঈদগাম এগুলো মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকলে আমরা কীভাবে বুঝবো, এখানে ফলো করব নুন সাকিন এবং তানবিন। এই যে নুন সাকিনের পরে এখানে ইজারের হরফ আছে কিনা, ইজারের হরফ হামজা হা আইন হা গইন খা নাই। এরপরে হলো ইকলাফ, ইকলাফের হরফ একটি বা, নুন সাকিনের পরে বাও নাই। তারপরে আমরা ফলো করব ঈদগাম, ঈদগামের হরফ নুন মিম ওয়া ইয়া রলাম, তাও নাই। তো যখন এই 3টার নিয়মের মধ্যে কোনো হরফ নাই তখন আমরা নিশ্চিত যে এটা ইকফার হরফ। ইকফার হরফ আসলে তখন নুন সাকিন অনুসারের মতো গুণ করে পড়তে হবে। তাহলে জু মিলবে নুনের সাথে, জুন, এখানে আসছে জুন, এই জয়রসু ন জুন, এরকম হওয়ার কথা জুন, কিন্তু এরকম হবে না, হবে জয়রসু অনেশ্বর, জুং, এরকম অনেশ্বরের মতো গুণ করতে হবে। এটাকে গহন গুণ বলা হয়। জুন দুন, জুন দুন। আশা করি বুঝতে পারছেন। ইকফার হরফ পড়ার নিয়ম হলো অনেশ্বরের মতো গুণ করে, কিন্তু নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ আসলে তখন অনেশ্বরের মতো গুণ করে পড়তে হবে। কিন্তু ইকফার হরফ 15টা মুখস্থ করতে হবে, না হয় টেকনিক ফলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন এবং তানবিনের নিয়মগুলোই আমাদের পড়ার ভিতরে বেশি ভুল হয়ে থাকে, অর্থাৎ তাজবিদ পড়ার ভিতরে কঠিন হলো এই নুন সাকিনের এই 4 নিয়ম। এই 4 নিয়ম যারা না জানবে, আমার পিছনে ক্লাসে ইজহার, নুন সাকিনের ইকলাব, নুন সাকিনের ঈদগাম, নুন সাকিনের ইকফা আলাদা আলাদা ভিডিও আছে, পিছনের ভিডিওগুলো দেখলেও আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা শিখব মিম সাকিন। আমরা এতক্ষণ শিখছি নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, এর ভিতরেও আছে নুন সাকিন। অর্থাৎ এরপরে কোন কোন হরফ আসলে কীভাবে পড়তে হয়, এটা নুন সাকিনের নিয়ম পড়লাম। আর এখন আমরা শিখব মিম সাকিনের নিয়ম। মিম সাকিনের নিয়ম হলো 3টা। একটা হলো মিম সাকিনের ঈদগম, মিম সাকিনের ইকফা, আর একটা হলো মিম সাকিনের ইজহার। ইজহার আমাদের পড়া লাগবে না। মিম সাকিনের বাম পাশে মিম হরফ, মিম সাকিনের বাম পাশে মিম হরফ আসলে ঈদগম, মিম সাকিনের বাম পাশে বা হরফ আসলে ইকফা। মিম সাকিনের এই বাম পাশে মিম হরফ আসলে এটাকে বলা হয় ঈদগম, অর্থাৎ তাজদিদ দ্বারে গুণ করে মিলিয়ে পড়তে হয়। আর মিম সাকিনের বাম পাশে বা হরফ আসলে তখন ওই মিম সাকিনকেই গুণ করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এবং বা, এই 2টা হরফ যদি না থাকে, অন্য হরফ থাকলে ওটা ইজহার, অর্থাৎ কোনো গুণ হবে না, যেরকম আছে সেরকমই পড়তে হবে। এই যে দেখুন মিম সাকিনের পরে এই যে মিমের উপরে সাকিন থাকলে এটাকে মিম সাকিন বলা হয়। এই মিমের উপরে সাকিন থাকলে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের নিয়ম, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের নিয়মের মধ্যে পড়বে। এই মিম এবং বা এই 2টা মিম সাকিনের পরে না আসলে, অন্য হরফ আসলে এটা ইজহার, অর্থাৎ কোনো গুণ হবে না, কোনো নিয়ম নাই, তখন যেরকম আছে ওরকমই পড়তে হবে। তাহলে মিম সাকিনের পরে মিম আসলে এটাকে বলা হয় মিম সাকিনের ঈদগম, অর্থাৎ এই মিমে তাজদিদ ধরে গুণ করে পড়তে হবে। এই যে দেখুন হামজা পর আমিলবে নুনের সাথে, আন, নুনে তাজদিদ অজিব গুন্না, আন, নুন যাবর না, আন না, হাফেজ হু, হুমিলবে মিমের সাথে হুম। এই যে আসছে মিম সাকিন। এই মিম সাকিনের পরে আসছে মিম, এখানে তাজদিদ দেওয়া আছে, যদি দেওয়া নাও থাকে তখন আমরা কি করব, এই মিম সাকিনের পরের মিমে তাজদিদ ধরে গুণ করে মিলিয়ে পড়ব। আন না হুম, এই হুম, এই যে হুম মিম, এই মিম সাকিন, এই মিম সাকিন এখন আর পড়া যাবে না, এই হুম মিলবে এই মিমের সাথে, হুম, তারপরে গুন্না, হুম মিম মিলবে যাবো মা, আন্না হুম মা। কেন এই মিম পড়া লাগবে না? কারণ সাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি, এই জন্য এই সাকিনের অক্ষর পড়া যায় না, তাজদিদের অক্ষর পড়তে হয়, এই জন্য এই মিম সাকিন লেখাই থাকবে কিন্তু পড়া যাবে না। এই হুম মিলবে এই মিমের সাথে, হুম মা, আন্না হুম মা। আশা করি ক্লিয়ার। মিম সাকিনের ঈদগম, এই মিম সাকিনের পরে মিম আসলে এই মিমের তাজদিদ ধরে গুণ করে মিলিয়ে পড়তে হয়। সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের পরেই একটা মাত্র অক্ষর বা, দেখুন এখানে একটা মাত্র অক্ষর মিম সাকিনের পরে মিম, আর এখানেও একটি মাত্র অক্ষর মিম সাকিনের পরে বা। এই মিম সাকিনের পরে বা আসলে এই মিমকেই গুণ করতে হবে।
এখানে যেমন এই মিমকে গুণা করা যাবে না, এই মিম পড়াই যাবে না, পরের মিমে তাজদিদ ধরে পড়তে হবে। আর এখানে এই মিমকেই গুণা করতে হবে। এই যে দেখুন হাপ্পেশ হু, হু মিলবে মিমের সাথে হোম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে এই বা হরফটা আসছে, এই জন্য এই মিমকেই গুণা করতে হবে। হোম, এটাকে বলা হয় ইকফা, অর্থাৎ গোপন গুণা। হোম, এই গুণাটা হবে ঠোঁটের ভিজা অংশ থেকে। হোম হালকা গুণা বলা যায়। হোম বাজের বি মিমালি জোর মা, হুম বিমা, হুম বিমা। কেন গুণা করলাম? মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য এই মিমকেই গুণা করতে হবে। হুম, এই যে একটু ধরে রাখলাম, এটাকেই গুণা বলা হয়। হুম বিমা। আশা করি ক্লিয়ার। মিম সাকিনের বাম পাশে মিম আসলে তাজদিদ ধরে গুণা করে মিলিয়ে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে বা আসলে এই মিমকেই গুণা করে পড়তে হয়। মিম সাকিনের গুণা শিখলাম। এখন আমরা আরও কিছু নিয়মকানুন শিখি। এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, অর্থাৎ না টেনে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ঘরে বসে বসে একা একা কোরআন পড়তে পারবেন, আমি আশা করি ইনশাল্লাহ। কোরআনুল কারীমের থামার জায়গায় বেশি নিয়মকানুন, অর্থাৎ থামার জায়গায় আমরা বেশি ভুল করি। থামার জায়গায় হলো সব সময় লাস্টের হরফে সাকিন হয়। যেমন এই জায়গায় দেখুন লামজা বললা, লাম মিলবে দালের সাথে লাদে। আর আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্টটা করে সাকিন থাকলে ধাক্কা হবে, এটা মাঝখানে থাকলে ধাক্কা হবে, শেষে থাকলে ধাক্কা হবে। লাদে ধাক্কা, এখানে যদি অক্ষ হয় লাদে ধাক্কাই এরকমই হবে। তাজা বর্তা তামিল আসে তাপ বাজা বলবা তাব্বা, এখানে আসছে তাজদিদ। এখানে কীভাবে থামবো আমরা? এখানে আছে দুইটা হরফ, অর্থাৎ তাজদিদ থাকলে এই হরফটা দুইবার। প্রথম তামিল আসে তাপ, পরের বায় আছে যাবর বা তাব্বা। এখানে যদি অক্ষ হয়, এখানে অক্ষ হলে তখন তামিল বায়ের সাথে তাপ, পরের বায়ে বা আনা হয়ে জবর না হয়ে বায়ে সাকিন হয়ে যাবে, তখন কলকলা হয়ে যাবে। তাব্বা তাব্বা, অর্থাৎ বাড়ি খাবে। তাব্বা সব সময় লাস্টের অক্ষরে থামার জায়গায় সাকিন হয়ে যায়। এই যে এখানে দেখুন খজের খি, এখানে আসছে খালিয়া। এখন আমরা এখানে কি করব? এখানে একটা সাকিন ধরব। এখানে যদি আমরা সাকিন ধরি, খজের খি খিমল বিয়ার সাথে খি, একালিপ টান হয়ে গেল। খি, খজের খি খিমল বিয়ার সাথে খি, অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ একালিপ টান হয়ে গেল। খি থামার জায়গায় আসলে, এখানে দেখুন থামার জায়গায় আসছে, কিন্তু এখানে কি নাই, কোনো কিছু দেওয়া নাই, খালি। তাহলে খালি থাকলে সাকিন ধরতে হবে। সাকিন ধরলে আইনফেস ও মিলবে ওর সাথে, ও একালিপ টান হয়ে গেল। এখানে দেখুন নুন আলিফ যাব না মাদের হরফ একালিপ টান, এখানে আছে না সিনজের সি, না সি, এখানে অক্ষ হবে। অক্ষ হলে না না মিলবে সিনের সাথে, এখানে মনে মনে সাকিন ধরে। এখানে মনে মনে সাকিন ধরলে এখানে মাদের হরফ একালিপ টান, মাদের দিয়ে তিন আলিপ টান হয়ে যাবে না। আশা করি বুঝতে পারছেন। থামার জায়গায় বেশি নিয়মকানুন, আরও অনেক নিয়মকানুন আছে, আস্তে আস্তে জানতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।